আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হলো হস্তশিল্প মেলার ওপরে, যেটা এবারে 2025-এ নিউ টাউনে, মানে কলকাতার নিউ টাউনে সেন্ট্রাল মলের পাশে অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে এসেছিলাম 29শে নভেম্বর। এই মেলায় এসে আমার সমস্ত ভালো লাগাগুলোকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা 21শে নভেম্বর থেকে শুরু হয়েছে আর 14ই ডিসেম্বর অবধি হবে। দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে 1:39-এ এসে পৌঁছে গেছিলাম। নানান রকম রং বেরঙের জিনিসের সম্ভার। কাপের ডিজাইনগুলো দেখুন, কত সুন্দর সুন্দর কাপ এখানে বিক্রি হচ্ছে। তারপরে কাঠের চিরুনি, সেগুলো খুবই সুন্দর। কত রকমের ছবি, শু এবং নানান রকম স্টলগুলো সব কিছুই আমি কভার করেছি। এত সুন্দর সুন্দর জিনিস এখানে যে কোনটা ছেড়ে কোনটা দেখব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তাও যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আমার ক্যামেরা বন্দি করবার। দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেকটা স্টলে গেছি এবং সেখানে সমস্ত জিনিস দেখেছি এবং আমি অনেক কিছু কিনেওছি সেইখান থেকে। এখানকার ড্রেসগুলো, বেশ কয়েকটা ড্রেস আমার ভীষণ ভালো লেগেছে। আমি একটা জ্যাকেট কিনেছি ওখান থেকে, সালোয়ার কামিজ কিনেছি, তারপরে জুটের ব্যাগও কিনেছি আমি এখান থেকে। যেমন এই ব্যাগটা আমার ভীষণ সুন্দর লেগেছিল, এই ব্যাগটা 200 বলেছিল। আর এই যে বক্সগুলো, এটাও 300 করে বলেছিল। ছোট যে আমি যেটা দেখছি সেটা 300। ভীষণ সুন্দর সুন্দর সব জিনিস। কত এই যে ব্যাগগুলো 450 থেকে 450। জুটের এই হ্যাঙ্গিংসগুলো আমাদের ঘরে, তারপরে ড্রয়িং রুমে সাজালে ভীষণ ভালো লাগবে দেখতে। প্রত্যেকটা স্টলেই আমি ভিজিট করেছি আর কিছু না কিছু কিনেছি। এই ডেকোরেটিভ ব্যাম্বু ফ্লাওয়ার ভাস আমি দুটো কিনেছি, আমার ভীষণ পছন্দের এগুলো। কি আশ্চর্যজনক ব্যাপার দেখুন, শিল্পী নিজের হাতে এই সমস্ত জিনিস তৈরি করছে, সব প্রাকৃতিক উপকরণ দিয়ে। এই সমস্ত শিল্পীদের দেখলে বোঝাও যায় না যে তাদের মধ্যে এত বড় শিল্পসত্তা লুকিয়ে রয়েছে। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি বলে এই মেলার এই সমস্ত জিনিসগুলো মানুষকে ভীষণভাবে টানে। অনেক শিল্পী দেখুন এখানে বসে বসেই কাজ করছে। পার পিস 180। ন্যাচারাল টেরাকোটা, সহজ পাটের ছবি দিয়ে প্রত্যেকটা পার্ট তৈরি হয়েছে আর এক একটা পিসের দাম 180 করে। বেতের আইটেমগুলো দেখবার মতো, প্রত্যেকটা আইটেম ইউনিক। প্রত্যেকটা আইটেম কত কালারফুল না, কি দারুণ সুন্দর দেখতে। কোনটা ছেড়ে কোনটা দেখবো সত্যি আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। মেলার যে একটা নিজস্ব শব্দ, সেটা শোনার লোভ থেকে আমি নিজেকে কিছুতেই সম্বরণ করতে পারলাম না। ভিডিওতে আমি এর অ্যাকচুয়াল যে সাউন্ড, সেটাকে মাঝে মাঝেই আনমিউট রেখেছি। এই বাজনাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে, তবে একে কি বলে, আমি এই ইনস্ট্রুমেন্টকে কি বলে আমি ঠিক জানি না। আপনারা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই শিল্পটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে এই বাজনাটা শুনতে। দেখুন এই স্টলটিতে খুব ভালো ভালো ছবি পাওয়া যাচ্ছে। মেলার এই যে আসল যে সাউন্ড, এত মানুষের সমাগম, এত জাঁকজমকপূর্ণ ব্যবস্থা, এত জিনিসপত্র, এত আনন্দ, এত মানুষের এত কথা, এগুলোকে না আমি আর ভিডিওতে মিউট করতে পারিনি। মাঝে মাঝে এটা আপনারা শুনতে পাবেন, মানে এই আসল শব্দটাকে উপভোগ করার লোভ আমি আর সামলাতে পারিনি।
প্রত্যেকটা চিত্র অভিনব এবং একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, এটা লক্ষ্য করুন। এখন যে শিল্পটা দেখবেন সেটা কাঠের গুঁড়ো দিয়ে তৈরি। শিল্পী পাশেই বসে আছেন, ভদ্রলোক এটা তৈরি করেছেন কাঠের গুঁড়ো দিয়ে, ভীষণ সুন্দর। যেগুলো ভীষণ ভালো লাগছিল সেগুলোর প্রাইসগুলো আমি একটু ওদের জিজ্ঞেস করছিলাম মাঝে মাঝে, সেগুলোই ক্যামেরায় ধরা পড়েছে। প্রত্যেক বছর আমি এখানে আসি, মাটির টানে আটকে পড়ে যাই। এখানে এলে আমার আর এখান থেকে যেতে ইচ্ছে করে না। বহু বছর ধরেই আমি এখানে আসছি। পুরো মেলাটা দেখুন, আমি আপনাদের একবার দেখিয়ে দিলাম এইভাবে। এই মেলাটা এবারে বসেছে সেন্ট্রাল মলের ঠিক পাশে, নিউ টাউনে। ঘর সাজানো নানান রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। দেখুন, এটাও ভীষণ ভালো লাগছে দেখতে। কত রকমের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, বা খুব সুন্দর দেখতে। এগুলো পেয়ার হচ্ছে 150 টাকা, 100 টাকা করে পিস। দুপুরবেলা এলেও যেহেতু মেলাটা শীতকালে হচ্ছে, সেহেতু একটু ক্লান্ত বলে মনে হচ্ছিল না। আমি যে এতক্ষণ মেলায় ছিলাম, আমার একটুও ক্লান্ত লাগছিল না, ভীষণ এনার্জেটিক ফিল করছিলাম ওয়েদারের জন্য। বুদ্ধের এই মূর্তিটা একবার একটু দেখুন। এই টুলগুলো ফোল্ডিং আর কাঠের, মানে ব্যবহার করার পক্ষে খুবই সুবিধাজনক। জলপাইগুড়ির এই তিস্তা, এই স্টলের ভেতর ঢুকেছিলাম আমি, আমার ভীষণ ভালো লেগেছিল। কত রকমের বেতের জিনিসপত্র রয়েছে এবং অনেক বাঁধানো ছবি রয়েছে, ছবিগুলো খুব ভালো। মাটির এই কাপ সেটগুলো, কাপগুলো আমি যতবারই আসি ততবারই আমার কিনতে ইচ্ছে করে। মা শারদা আর বিবেকানন্দর এই ফটো ফ্রেমগুলো দেখছিলাম, দারুণ। এই গয়না স্টলটাতে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে। স্টলের ভদ্রলোক আমাকে দেখাচ্ছিলেন। ফুড স্টলে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, কারণ এতক্ষণ ঘোরার পরে ভীষণ খিদে পেয়ে গেছিল। আমি আর আমার হাজবেন্ড বসে খাচ্ছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।